হাই এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি কাঠে রান্না করছি। দেখো মশলা দিয়ে দিই। বেটু আমার কাঠ জোগাড় করে দিচ্ছে আর কি। গাজর আলু যখন কি বলে গাজর দিলাম খামার, একটু পরে আঙ্গুর দিচ্ছি। আঙ্গুর 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 দিচ্ছি। আঙ্গুর বেশি আগুন হয়ে গেছে। মশলাটা তো এই যে দেখো কড়াইটা কত কালি হয়ে গেছে আর কি। আর দেখো ন্যাকড়াটা তো ভুলবশত আগুন ধরে গেছে। তো আমি তো রান্না করিনি, দেখো ভাপ উঠছে, জল দিলাম তাও। তো দেখি তরকারিটা কত দূর হয়েছে আর কি। এই দেখো তরকারিটা বেশ ভালো কালারটা এসছে। এই যে দেখো বিনস, আলু, বেগুন। তো চলো তরকারিটা নামিয়ে দিই। আর একটা তরকারি বসাবো। আর এই যে দেখো বেটু এদিকে আবার কি দুষ্টামি করছে। সব কাঠ কয়লাগুলো নিয়ে আরে জামা প্যান্ট কি বলে ময়লা করবি করে, একে শুকছে না। দুটা প্যান্ট, দু তিনটে প্যান্ট ওরকম। তো দেখো এখন আবার মটর আলু তরকারি বসিয়েছি। এই যে দেখো এটাও হয়ে এসছে। মশলাটা কষে মটর আলুটা দিয়ে দিয়েছি। এটা বেটুর পাপা রাখতে পারে নিয়ে যাবে। দেখো চারিদিকে পরিবেশটা। তো এটা উঠিয়ে ডাল বসাবো। দেখো তা করতে পারবো। আমার ভাই চলে এসছে, ছোট ভাই। এই দেখো এগুলো নিয়ে এসছে আখ, কলা, নারকেল কুল, কলা, আখ। এগুলো ব্যাগটা রেখে দিয়ে ব্যাগটা আজার করে দেবো আর কি। এগুলাই বটে, এগুলো শুকবে। অনেক হয়, বিক্রি করে। 50 টাকা করে। 70-80 টাকা। জানি না এবছর যদি দাম বাড়ায়। ফ্যামিলি বিজনেস। তুই কি করবি বিজনেস? আরো ছিল এই কলা গাছটার এখানটা বড় মতো ছিল, ওইখানটা কাটে দিয়েছে, আরো গাদা হতো। তো দেখো বন্ধুরা দুপুরে ভাত খেতে বসে গেছি। এই যে বিনস আলুর তরকারি আর ভাত আর ডাল। তো তরকারির দেখো রংটা পাল্টে গেছে, বরং হচ্ছে ডালটাই বেশি হলুদ দেখা যাচ্ছে। আর এই যে কালকের বাচ্চা তরকারি আছে কিছুটা, বেটুর পাপা রাতে খাইনি, তো এটা খাবো। তো বেটুর পাপা আর কি 3 দিন রাতে আসবে না, দিনের বেলা আসবে। সন্ধ্যা 7টার সময় যাবে, আবার সকালবেলা 7টার সময় চলে আসবে। তো ভাড়া আছে। তো এই ব্যাগটাতে কম্বল টম্বল রুটি মটর তরকারি নিয়ে যাচ্ছে বেটুকে টিউশনে পৌঁছে। আজকে আমি গ্যাস আনতে এসেছি, তো এটা তোমরা কালকের ব্লকে আর কি দেখতে পাবে। আর এখন আমি কিছু কথা বলে তোমার কালকে মানে যে ব্লগটা সেটা শেষ করেছি, মানে আজকেরই হচ্ছে। তো মানে আমার কাছে এটা স্বপ্নের মতো ছিল। আর 6 বছর পর মানে সবাই মেনে নিল আর কি। আর এই তো ভাইও দিতে এসেছিলো আর কি। যে জিনিসগুলো আসল না, জিনিসগুলো আর কি আছে কয়েকটা জিনিস খালি, কিন্তু এই যাওয়া আসাটা ভালোবাসাটা এটাই মানে আমি আর কত 6 বছর ধরে আর কি কষ্ট পেয়েছি। আর আমি ভাবতেও পারিনি এরা মেনে যাবে। আমি তো ভাবছিলাম যে হয়তো আর কোনো দিনই মানবে না হয়তো, আর মানে আমাকে আর কোনো মানে গ্রাহ্য হয়ে করবে না। তো যাক ঈশ্বরের কৃপায় আর কি মেনে নিল সব। আর এবারে মানে কি বলবো আর। তো চলো, আর ভালোই আছি, ভালোই থাকবো, জানো তোমরা আশীর্বাদ করো দিয়ে। চলো তাহলে বাই।